নমস্কার, সবাই কেমন আছেন? বিশ্বমিতা চ্যানেলে আপনাদের স্বাগত। অনেকদিন পর আমি আবার একটা ছোট ভিডিও নিয়ে এলাম। আমার তো গল্প হয়ই না আপনাদের সাথে, মাত্র 4খানা ভিডিও আপলোড করেছি। জানি না কে দেখেছে কে দেখেনি, বন্ধু বানাতেও পারিনি। প্লিজ পাশে থাকবেন, বন্ধু হবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি খুব একটা ভিডিও আপলোড করি না, লং ভিডিও, তবে শর্ট ভিডিও আপলোড করি। আর আজ আমি একটু বাড়িতেই আছি। এখন এই দেখুন কিছু কাপড় নিয়ে বসছিলাম, এগুলো গুছাবো। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন এগুলো গুছানোর জন্য ইচ্ছে হলো একটা শর্ট ভিডিও দেওয়া। একটু ফাঁকা আছে, দুপুরবেলায় মেয়েরা স্কুলে যায়নি, এই শনিবার, তাই ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। গল্প তো করাই হয় না, গল্প না করলে কী করে বন্ধু হবে বলুন, আর কী করেই বা চিনবে? আমি তো আর বাড়ি বাড়ি গিয়ে সবাইকে চিনতে পারবো না, ফোনের দ্বারাতেই সবাইকে চিনতে পারবো। প্লিজ সাথে থাকবেন আর কমেন্ট করবেন প্লিজ। প্রত্যেক দিনই চাই যে একটা করে ভিডিও আমি আপলোড করি, কিন্তু হয়ে ওঠে না। কে ফোন ধরবে, কে ভিডিওটা বানিয়ে দেবে? আমার মেয়েরা তো ভিডিও বানিয়ে দেবে না, নিজে তো বানাবার সময় নেই, মানে ফোনটা ধরবো না কাজ করবো, এরকম একটা প্রবলেম হয় সকাল থেকে ওঠার পর থেকে। তো তাই ভিডিও করা হয় না। তো আপনারা একটু কমেন্ট করলে ভালো হয়, আমি জানতে পারবো যে আপনারা কে কে ভিডিওটা দেখছেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্য ভালো লাগার মতো আমি আজ অবধি কিছু দিইনি। আমি শুধু এরকম বক বক করে আপনাদের সাথে একটু গল্পই করেছি, ভালো লাগার মতো কিছু দিইনি। ভালো লাগলে নিশ্চয়ই সবাই, ভালো লাগার মতো কিছু দিলে নিশ্চয়ই সবাই দেখবে। আর চেষ্টা করব ফাঁকা সময় হলে একটু করে ভালো লাগার ভিডিও আমি দেবো। হ্যাঁ, তবে একটা আমি আপনাদেরকে ইনফরমেশান দিতে চাই, যদি আপনাদের কারোর কাজে লাগে বলতে, আমার হাজব্যান্ডের একটু শরীর খারাপ, উনি প্যারালাইজ হয়েছিলেন গত বছর, ব্রেন স্ট্রোক করেছিল ওনার, তো উনি প্যারালাইজ হয়েছে। প্যারালাইজ হওয়ার পর আমরা অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছি। প্যারালাইজের পেশেন্টদের যে অনেকেই জানবেন যে ঠিক হতে অনেক সময় লাগে। তো আপনাদেরকে একটা ছোট্ট করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো। আপনারা অনেকে হয়তো নামটা শুনে থাকবেন, বা অনেকের বাড়িতে এরকম পেশেন্ট থাকবে, তাই ইনফরমেশনটা দিচ্ছি যদি কারোর কাজে লাগে। ধরুন আমার যে হাজব্যান্ডের ডান সাইডটা পড়ে গেছে, ওটা আমি ফিজিওথেরাপি করে অনেকটা উনি সুস্থ, কিন্তু ফিজিওথেরাপি সবার পক্ষে করা সম্ভব নয়। তাই ফিজিওথেরাপি করে কী হয় বলুন তো, টাকাটা অনেক বেশিও লাগে, আর সামর্থ্য ছাড়া তো ওটা করা হবেও না। কিন্তু আমি একটা ট্রিটমেন্ট আপনাদেরকে বলছি, আকুপাংচার, ট্রিটমেন্টটার নাম হচ্ছে আকুপাংচার। ওই ট্রিটমেন্টটায় একটু কম খরচা হয়, কিন্তু মানুষ মানে লং টাইম লাগে, যার যেমন প্রবলেম। শুধু যে প্যারালাইসিস পেশেন্টের ট্রিটমেন্ট হয় তা নয়, নানা রকম ব্যথারও ট্রিটমেন্ট হয়, নানা রকম সমস্যার ট্রিটমেন্ট হয়। আপনাদের যদি কারো কাজে লাগে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে দিদিভাই এইটা কোথায় হয়, কোন জায়গায় হয়। আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্লিজ দেখবেন ভিডিওটা আর কমেন্ট করবেন প্লিজ। যদি কারোর বাড়িতে এরকম পেশেন্ট থাকে, এই যে প্যারালাইসিস পেশেন্ট অনেকদিন ধরে পড়ে আছে, ঠিক হচ্ছে না, বা আপনার কোনো রকম ব্যথা যেগুলো ঠিক হচ্ছে না, পুরনো ব্যথা, প্লিজ একবার জানাবেন কমেন্টে। আমি নিশ্চয়ই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এরকম একটা ট্রিটমেন্ট হয়। আমার বাড়ি আসানসোল, আপনারা সবাই হয়তো জেনে থাকবেন, সবাই না, যারা আজ নতুন দেখছেন তারা হয়তো জেনে থাকবেন, যে আমার জানবেন না, কিন্তু আমি জানিয়ে দিলাম যে আমার বাড়ি আসানসোল।